এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বারবার বলে থাকেন আমি ছাত্ররা আমাকে বসিয়েছে, এই দেশের জনতা যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ঘামের বিনিময়ে রক্তের বিনিময়ে আমি আজকে প্রধান উপদেষ্টা হয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি তাদের জন্য কিছুই করছেন না। আর পর্যন্ত এই নিহতদের সঠিক লিস্টে আমরা জানতে পারি নাই। আপনি ৫ লক্ষ টাকা তাদের জন্য ঘোষণা দিয়েছেন, ১ লক্ষ টাকা আহতদের জন্য ঘোষণা দিয়েছেন। আমরা এই ঘোষণা মানি না। যারা মারা গিয়েছে তাদের পুনর্বাসন করতে হবে, তাদের পরিবারের তাদের কর্মসংস্থান দিতে হবে, কর্মক্ষণ কোন লোক না থাকলে আজীবন তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। যাদের বাংলাদেশে ট্রিটমেন্ট করা সম্ভব নয় তাদের দেশের বাইরে নিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী শিল্প মাহমুদুল সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনী জেলা শহর উপজেলা কর্তৃক আজকে জনসমাবেশের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন ফিসার হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফেনী জেলার নেতৃবৃন্দ ও আমার দিনী ভাইয়েরা, আপনারা জানেন ফ্যাসিবাদ শেখ হাসিনার জুলুমের 16 বছরের মাথায় ছাত্ররা যখন কোঠা আন্দোলন শুরু করেছিল, সেই কোঠা আন্দোলন থেকে শুরু করে তখন প্রথম দিন থেকেই আমাদের আমিরের নির্দেশে আমরা কোঠা আন্দোলনের ছাত্রদের পাশে ছিলাম। কোঠা আন্দোলনের ছাত্রদের দাবির সাথে সহানুভূতি জানিয়ে একমাত্র ইসলামী আন্দোলনের রাজপথে ছিল। শেষ পর্যন্ত এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে পরিণত হয়। আপনারা জানেন ইসলামী আন্দোলনের আমিরের নির্দেশে আমাদের নায়েবুল আমির মুজাহিদিন সর্বপ্রথম এই কারফিউ ভঙ্গ করে শাহবাগে গিয়ে ছাত্রদের সাথে সহানুভূতি জানিয়েছিল। আমি এই স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা হটানোর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত এবং যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করছি। সাথে সাথে আমি এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বারবার বলে থাকেন আমি ছাত্ররা আমাকে বসিয়েছে, এই দেশের জনতা যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের ঘামের বিনিময়ে রক্তের বিনিময়ে আমি আজকে প্রধান উপদেষ্টা হয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি তাদের জন্য কিছুই করছেন না। আর পর্যন্ত এই নিহতদের সঠিক লিস্টে আমরা জানতে পারি নাই। আপনি ৫ লক্ষ টাকা তাদের জন্য ঘোষণা দিয়েছেন, ১ লক্ষ টাকা আহতদের জন্য ঘোষণা দিয়েছেন। আমরা এই ঘোষণা মানি না। যারা মারা গিয়েছে তাদের পুনর্বাসন করতে হবে, তাদের পরিবারের তাদের কর্মসংস্থান দিতে হবে, কর্মক্ষণ কোন লোক না থাকলে আজীবন তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। যাদের বাংলাদেশে ট্রিটমেন্ট করা সম্ভব নয় তাদের দেশের বাইরে নিয়ে যেতে হবে। আমরা এই মাত্র কিছুক্ষণ আগে আপনার স্লোগান দিয়েছেন আমরা সংসদে ইসলামী আন্দোলনকে দেখতে চান, পীর সাহেব চরমোনাইকে দেখতে চান। ভাই আমার, পীর সাহেব চরমোনাই এবং ইসলামী আন্দোলনকে সংগঠন নিতে হলে আসমান থেকে ফেরেশতা এসে ভোট দিয়ে সংসদে দিতে পারবে না। এটা করতে হলে আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি সবাইকে শপথ দিতে হবে, আজ থেকে প্রতিদিন অন্তত একজন লোককে হয় ইসলামী আন্দোলনের কর্মী করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড ইউনিটে কাজের গতি বাড়াতে হবে। আপনি যখন কাজের গতি বাড়াবেন তখন দেখবেন আপনার প্রতিবেশী যেসব দল আছে
তাদের কাজের গতি অটোমেটিক কমে যাচ্ছে। আমার আপনার কাজের গতি নাই দেখে আমাদের বিপক্ষদের কাজের গতি আমাদের চোখে ভেসে উঠতেছে। আমরা যখন কাজের গতি বাড়িয়ে দিব তখন দেখবেন আমাদের 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 সামনে তাদের কাজ দুর্বল হয়ে গিয়েছে। যার জন্য আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অবশ্যই আমরা অংশগ্রহণ করব এবং সেটা আমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে অংশগ্রহণ করতে হবে, এটা মাথায় রাখবেন। সামনে সামনে আমাদের ঐক্য হবে কি হবে না এটা আমিরের সিদ্ধান্তের উপর আমরা নির্ভর করব, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রতিটা ওয়ার্ড ইউনিট গ্রামের সমস্ত জায়গায় আমাদের জনশক্তি বাড়াতে হবে, সাংগঠনিক ক্ষমতা বাড়াতে হবে, আর তার উপর দাঁড়িয়ে আমাদের নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের এই যুদ্ধ জিয়াতে শরীক হওয়ার জন্য, নির্বাচনে যথাযথ ভূমিকা রাখার জন্য, সংসদে যে ওয়াদা এখান থেকে করেছি আমরা, যে স্লোগান আমরা এখান থেকে দিয়েছি তার বাস্তবায়ন করব। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।